নানার জমির ভাগ পাইছিল 50 বিঘে, পুরোটাই আমার নামে লিখে দিছে। 350 বিঘা হয়ে গেছে, বোকা বোঝে না। তার মানে এত টাকা পয়সা থাকতে এই মরা জমিদারের মাইয়ার বিয়ে করতেছে টাকা দাম ওই যে বলছেন না বনানি আছে বড় বড় বিল্ডিং, জীবিত জমিদাররা আছে, তাকে মাইয়া বিয়ে করবে। উইখানে যদি বিয়ে করতে পারেন না, যে কোনো সময় এমপি বা মিনিস্টার হয়ে যেতে পারবেন। ওরে ভাই বুঝো না কিসের জন্য, বেশি গরম সবকিছুই খারাপ, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মনে করো ওই ওই সমস্ত জমিদারগুলো মেয়েগুলো কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে না। তারা দিন রাত 24 ঘন্টা মিটিং মিছিল নিয়ে থাকবি নি, ফোনে কথা কবি নি, বাচ্চা কাচ্চা দেখাশোনা করবি না। তাকে বিয়ে করা মানে মনে করো কি যে ওই সংসারে আগুন লাগিয়ে দেওয়া। আর জমিদারের মেয়েটা গ্রামে মানুষ আছে, মেয়ে ভালো, বংশ ভালো, তাকে বিয়ে শাদী করলি, বাচ্চা কাচ্চা ঠিক মতো মানুষ করবি। আবারে এমনি এমনি তোর এমপি ইলেকশন করবে চাচ্ছি নে, চারিদিক হিসেব করেই করবে চাচ্ছি। মনে করো বউ ভালো না হলে মানুষজন ভোটও দিবে চাবি নিয়ে, এই জন্য একটা ভালো বউ খুঁজতেছি, বলতো না কিছু করবি। তা আমি যাকে বিয়ে করবেন তার সাথে কথা বলছি। কথা বলবো কিছু জন্য, আমি কি বোকা নাকি? ডাইরেক্ট মুরব্বী পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে, এই জন্যই তো করছি। বাড়ি পরে যাবো, বাড়িঘরটা সুন্দর করে লাগবি। হেলিকপ্টারের কথা তো এমনি এমনি করছি না, মানে ডাইরেক্ট প্রথম দেখবে যাবো, এক দেখবে যাতে যাতে সে না করবে না পারে, সেজন্য আমার স্ট্যাটাস বুঝে ফেলায়। হ্যাঁ বুঝতে পারছি। আমি এক কাম করেন, যখন মাইয়াকে দেখতে যাবেন ও হেলিকপ্টারওয়ালারা বলবেন যে চালু রাখতে বলছে, আর আমি যখন ওই মেয়েকে দেখবেন তখন হেলমেট আর বুলেট পুরো বই জামা কাপড় আসবে হয়ে পুড়ে যাবে, নাহলে যে কোনো সময় যত পারে। কি করছে ভাই, একটু পাগল লাগছে যে কামড় বসাবে। পাগল হয়েছে আর বাকি না, যে কোনো সময় পাগল হবে যদি আমার মতো জামাই দেখে। খাও বুঝতে পারিছি, ওই বাড়ির ঢুকে প্রথম ইটাকে ত্যাগ করে দেওয়া লাগবে। ভিটা ছাড়া না করলি এ শালা মানুষ হবি না। এই একটা জন্যই আরো লোকজনের মধ্যে আমাকে অপমান করার একটা রোগ ছড়িয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। এ মেয়া, মুই আবার সাহেব হইলাম কবে? মোরা গ্রামে বাস করি, মোরা সাহেব না। কাকা বলো কাকা। জি হ্যাঁ, আবার করছি। সালাম আলাইকুম জমিদার কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মুই তো ভালোই আছি। তাই এরকম মোলায়েম সুরে জিজ্ঞাসাবাদ করতেছো কি ভিন্নে, ব্যাপারটা কি? আসলে হয়েছে কি কাকা, ওই উচ্চ বংশীয় লোকজনের সাথে ওঠা বসা মেলামেশা না করলে বোঝাই যায় না, মানে মানে জানতে পারা যায় না আর কি যে ভদ্রতা কাহাকে বলে, কত প্রকার এবং কি কি। আপনাদের সাথে মিলেমিশে আমি বুঝে ফেলেছি যে আসলে উচ্চ বাচ্চায় কথা বললে কোনো লাভ নেই, কথা বলতে হবে ভদ্রতা নম্রতার সহিত। মগর সাথে মিলেমিশে বুঝে ফেলছো উচ্চ বংশের সাথে মিলেমিশা করলে উচ্চ স্থানে উঠা যায়। তা মগর সাথে মেলামেশা করলাটা কবে? বাড়ির মানুষের সাথে বসলা না, উঠলা না, বসলা না, খাইলে না, তুমি বললা কি করিয়া যে মোরা উচ্চ বংশ, তুমি উচ্চ বংশের সাথে মিশে কালে একাকার হয়ে গেছো। কাকা হয়েছে কি, এই যে আমি আপনার বাড়ি পরে গেছিলেন, আপনি আমার কলের বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও 2 ফিট। তো এই কথার মধ্যেও কিন্তু একটা ভদ্রতা, একটা শিষ্টতা, একটা সৌন্দর্য ছিল। এই সেম কথা যদি কোনো ছোট লোক, অশিক্ষিত লোক কত কষ্টে বুকটা ফাটে যেত, কিন্তু আপনার কথার মধ্যে একটা অন্যরকম আভিজাত্য ছিল কাকা। মনে করেন যে আমাদের গ্রামে আমরা তো বেশ উচ্চ বংশীয়, কিন্তু আর তো উচ্চ বংশীয় নেই, কাকের সাথে মেশ। আপনাদের এলাকায় আমি নতুন না, নতুন এসে বুঝে ফেললাম যে আপনাদের সাথে আমার ওঠা বসা করা লাগবে, তাহলে আমার স্ট্যাটাসটা আর একটু উপরের দিকে যাবে। তাই বন্যা কেলে যে পেনা পড়তে আছো কির ভিন্নে, আসল কথাটা কি বলতে চাইতেছো সেইটা পরিষ্কার করিয়ে বলো, তুমি কি বলতে চাইতেছো? আসল কথা হচ্ছে, আসল কথা নকল কথা বলতে কোনো পার্থক্য নেই। ওই হয়েছে কি কাকা, আমার আব্বা, ওই যে আমার আব্বা। তোমার আব্বা কি বাইসে আছে? না, মরে গেছে। তো মরাডারে টান পারতেছো কির ভিন্নে? না, মনে করেন যে 300 বিঘা সম্পত্তি রাখে সে তো মরে গেল, এখন মাও নেই, বিয়ে শাদী করিনি। আরে মুরব্বী লাগে না এত সয় সম্পত্তি
কে কে মানে একটা গাইডম্যান তো লাগবে। ভোগ দখল করবে কেটা হেই তো ভোগ দখলের ব্যাপার আছে, তারপর ধরেন যে একটু বুদ্ধি শুদ্ধি দেবে, একটা মুরব্বী লাগে না? আপনি কন লাগে তো। তো মুরব্বী তোমার মামা আছে না সিরাজ? মামা আর আব্বা এর মধ্যে পার্থক্য আছে না? আমি ওই একটা শ্বশুর আব্বা জাতীয় কাউকে লাগবি আর কি। পেছলা কথা বাদ দিয়ে কুসুম কথাটা বলো, কুসুম কথা। এই যে দেখেন দেখিছেন উচ্চ বংশীয় মানুষজন ইনডাইরেক্ট কথা বলেও ডাইরেক্ট বুঝে ফেলা। তুইলে ভাই ইনডাইরেক্ট বলেছি, কিন্তু সে ডাইরেক্ট বুঝে ফেলা আমার কষ্ট কি? দেখো ভাই, যা কবে কুসুমটা কয়ে ফেলাও, মানে কুসুমটা শুনবে যাচ্ছি। আপনি চিন্তাই করলেন কুসুমটাই করছি। কুসুমটা হচ্ছে যে যে ছেলে মেয়ে বড় হলি তাদের বিয়ে শাদী করণটা হচ্ছে ফরজ, একটা দায়িত্ব। তা কইরি ফেলা মানা করছে কেটা? মুই কি আটকাই রাখছি? না, আমার বিয়ে শাদীটা আসলে আছে কি ওই আপনার হাতের পর আর কি। আপনি চালিয়ে হবি আর না চালিয়ে। কেমন তোর কথা বললা, খোলাসা বিধি বলো। মানে আপনার বাড়ির পর দুইটা শিয়ানা মেয়ে আছে আর কি, তাদের বিয়ে দেওয়া আপনার ফরজ হয়ে পড়েছে। তো আমি খুঁজছিলাম কি যে এত তেনা না পেছায় ওই সরাসরি আমি আমার একটা বোন আছে, তাকে আমি কয়েছি যে আমি তুমি একটু কথা বলো। তো সে রাজি হয়েছে। সে করছে যে মামাকে নিয়ে আমরা দেখতে যাবো, তুই আগে মুরব্বীকে আগে আগে ডাইরেক্ট কথা বলা। সিরাজ তো মোর সাথে রাত্রকালানে কথা বলছে, তো ঠিক আছে। মাইয়াই তো দুঃখের কথা বললা, এখন মুই তো এখনো বুঝতে পারলাম না তুমি কোন দুর্গা। দুর্গা তো আর দেখতে আইবে না। না ওই দিলীপের কাছে শুনলাম যে নূরজাহান। এই ওটা মোর মাইয়া। না না না, দুলাভাই কয়েছে যে নূরজাহান এখনো বিয়ে শাদী দেবে না, তার পড়াশোনার ব্যাপার আছে। সম্পর্ক কথা করছিলাম, তার নাকি বিয়ের বয়স ওভার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা দায়িত্ব হয়ে পড়েছে। তো ঠিক আছে, এত করে যখন বলতে আসো, মুই তো আর এখানে তোমার সিদ্ধান্ত দিতে পারি না। মোর পরিবার আছে, হার লাগে বোঝাপড়া করিয়া লই, তারপরে মুই গ্রিন সিগন্যাল দিয়ে দিই মানে। জি হ্যাঁ, আমি ওটাই চাচ্ছি যে পরিবারের মধ্যে কথাবার্তা হলে। আর তাছাড়া আমি জানি যে মুরব্বিকে মাধ্যমে যে বিয়েটা হয় সে বিয়েটা টেকে, আর প্রেম সেম জুলুম করে বিয়ে করলে ও বিয়ে টেকে না। তাই আপনারা যেটা করবেন আমি 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 সেটাতে রাজি আছি। ভবিষ্যতে আমার সবকিছু আপনি দেখাশোনা করবেন। আপনি সিগন্যাল দিলে আমি হাঁটবো, আপনি পাশে দিলে আমি থামবো। আর মোট কথা আমি আপনাকে মুরব্বি আগে দেহ মেয়া, ওই পরিবারের কাছে জিজ্ঞেস করি, গ্রিন সিগন্যাল দিয়ে দেই, আও দেহ। এরপরে এত কথা বললে তো আর কোনো লাভ নাই। হ্যাঁ শোনো মেয়া, বিয়ে শাদী করবা, কন্যা খুঁজে বেড়াইতেছে, বেশ ভালো কথা। আর তুমি যে মোরে বলছিলা যে তোমার 300 বিঘা জমি আছে, এই যে কিছুক্ষণ আগেও বললা, নাকি কাগজে কলমে নাকি সারা গ্রামের মানুষের জমি মিলাইয়ে বলছো 300 বিঘা জমি আছে তোমার? কাকা, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমি চাইছিলাম যে বাড়ির পর মেয়ে দেখতে যাবো ডাইরেক্ট হেলিকপ্টার নিয়ে। আপনার বাড়ি যে ফুটু উঠেন, তারপর চারিদিকে গাছপালা দেখা যাবে নি যে ওই হেলিকপ্টার আসে নামার সাথে সাথেই গাছপালা ঘর বাড়ি সব উঠতেছে, সবাই চিল্লাপালা করতেছে, ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বিয়ে একটা অশুভ লাগে যাবে নি। এই জন্য মনে হচ্ছে হাইটি থাক থাক থাক, হেলিকপ্টার লাগবে না, তুমি আইডিয়াও আর অর্ডার কইরাও। হ্যাঁ, পরে দেখা যাইবে। আনি কোনো কথা আছে? জি না, আসসালামু আলাইকুম। বাড়ির উঠানের সামনে যতগুলো গাছ আছে না, সব কাটতে পুরো উবড়ে ফেলবো। তোকে বাড়ির সব গাছ কাটি কুটি আর সমান করবি কি জন্য? ঘটনা নাইলে আমি বাইক না, সে নাকি আমাকে বাড়ি আইবে হেলিকপ্টার লই। কারণ হেলিকপ্টার ল্যান্ডিং করার লাগে একটা জায়গা লাগে না, সেটা হচ্ছে কেমন কোনো গাছপালা যা আছে সব সামান কেটে দিলে ও জায়গায় ল্যান্ডিং করতে পারবে। আমার বাইক নিয়ে তোকে বাড়ি যাবি, এই কথা কিরা করে তোরে? কাকা আমার বাইক না বলছে
বলছে যে মগবাড়ি পাচ্ছি দেখবে, পাচ্ছি দেখতে হলে হেলিকপ্টার নিয়ে যাইতে হইবে, আর সেটার জন্য একটা ল্যান্ডিং এর জায়গা লাগে, সেই ল্যান্ডিং এর জায়গায় লেগে মগবাড়ি রোড আর আরো বলছে মগবাড়ি নাকি আরো 3 হাত মানে দূরে না হইবে। তাই আমি বলছি আমি হেলিকপ্টার নামাইতে হলে যদি 3 হাত আমি দরকার লাগলে 1 মাইল দূরে নেবো। তা আমার ভাগ্নে যে পাত্রী দেখতে আসবে জি হেলিকপ্টার নিয়ে, এই কথা তোরে যে কইলো আর তুই বিশ্বাস করে ফেললি? তা বিশ্বাস করবো না কা, আমার বাইক না যে পরিমাণে জমিদা কি 350 বিঘা জমি মালিক, আর টাকা পয়সার কোনো অভাব নাই, হেলিকপ্টার তো আনতেই পারে। এই বেটা, এই যে জমিদার বাড়িতে ফাও খাতি খাতি তুই ফাও হয়ে আসছিস, তোর এই মাথার মধ্যে গিলু বলে কিছুই নাই। আমার ভাগ্নে কইলো আর তুই বিশ্বাস করে ফেললি? না বলছে একটা লোক যখন বলছে সেটা তো ফেলতে পারি না। তাছাড়া মগো জমিদার বাড়ি একটা বাণিজ্যতার ব্যাপার আছে, যদি ল্যান্ডিং না করতে পারে এই যে হেলিকপ্টার নিয়ে, তাই মগো জমিদার বাড়ির বাণিজ্য থাকে কিছু, সেই কারণে আজকে যত গাছ আছে সব কাইটে একদম ফানা ফানা করে ফেলবো। এই আমার ভাগ্নে কি সত্যি তোরে এই কথাটা কইছে? সত্যি কইছে মানে কি? সে তো পুরো গ্রামে ডাক ডুল বাজাইয়া বলতেছে যে জমিদার ভাই যাবো হেলিকপ্টার নামাইবা ও জায়গা, তাই এটা সত্যি আর মিথ্যা কি? আরে তোরে কয় নাই, পুরা গ্রাম শুদ্ধ এই কথা কয়ে বেড়াতেছে। এখন আমের বাইক না, আমি কি বলবেন না বলবেন সেটা আমার বাইক না কি বলবেন, কিন্তু আজকেও আমি একদম মুখো বাড়ির উঠোনে যত গাছ আছে সব কাইটে কুটে একদম সমান সমান করে ফেলবো। শোন ভাগ্নে, তোর যাই কোক না কোক গাছ তুই কাটিস নে। তুই যদি গাছ কাটিস তাহলে পরে কিন্তু ওই জমিদার বাড়ি যে কদিন ভাত খাইছিস সামনে আর খাতে পারবি না। তোর এই কপাল থেকে সব ভাতের বরাত উঠে যাবি রে। মোর কপাল থেকে ভাতের বরাত, আমার যদি মনে করেন যে কাপড় সাপড় একদম থাকা খাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে তাতে কিছু যায় আসে না, কিন্তু ভাই মোর জমিদার কাকুর মানে যদি আড্ডা দেবো না, আজকে গাছ কাটবো। ভাগ্নিরা কয় কি? আরে ও তো নিজে ডুববি আমারেও ডুবাবি, মানে তো তার কিছু লাগলো না। দাঁড়া, ওরে আমি দেখে নেব, ওরা আমি বাড়ির থেকে বাইর করে দেবো। পাইছে নাকি? হ্যাঁ, হেলিকপ্টার নিয়ে আসবে। জমিদারের পুল হয়ে গেছে। হ্যাঁ, দেখিনি আমি দেখে মামা তোমার কাম শেষ, এখন তোমাকে জায়গা মতন একটা হ্যাঁ পরে যাবো। মামা এরকম রাগি রাগি চেহারা করে হানান করে হাঁটে আসতেছে কিসের জন্য? আমাকে আবার কিছু প্রশ্ন করবে নাকি? একটা ভাঙ ধরে চোখের সামনে থেকে পালাতে হবে। কই গেছিলি? ঘরে গেছিলাম, সেটা পরে করছি। আগে কম তো মামা, আপনি করে গ্রামটা কি শীতের হেড অফিস নাকি? আরে হেড অফিস হোক সাব অফিস হোক, গরম হোক ঠান্ডা হোক, সেটা তো পরে করতেছি। আগে কোয়া তুই গেছিলি কনে? করছি মামা করছি, তার আগে আপনি আমার কম তো আপনি করে গ্রামের মধ্যে এত বেশি শীত কিসের জন্য রে? ওই জোয়ান মানুষ এরকম কাঁপতেছিস কেন? হ্যাঁ, শীত কই? আমাকে দেখতেছিস নে এক পাঞ্জাবি গায়ে আর লুঙ্গি পরে ঘুরতেছি। শোন, তাছাড়া এটা তো গ্রাম নাকি, এই গ্রামে গাছপালা ঝোপ জঙ্গল সব বেশি, আর চারিদিকে ফাঁকা, এই বাতাস হু হু করে ঢুকতেছে, এই জন্য হয়তো মনে হচ্ছে শীত, আসলে শীত নাই। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এত বেশি শীতের জন্য এই গাছপালা দেয় না? গাছপালা না থাকলে এত বেশি শীত লাগতো না মনে কয়। বুঝতে পারিছি, এই জন্যই তুমি গাছপালা সব সাবার করতে কয়েছো না? মামা এটা কি করছেন? আমি কি হাতি না গাছ ঠেকো আমি গাছপালা সাবার করতে যাবো? কিটা কয়েছে সব কথা আপনার? ও তুমি কাক কয়েছে বুঝতে পারো না? এই কথাটা কার কয়েছে? ওই যে জমিদার বাড়ি পিন্টু কয়েছো না যে হেলিকপ্টার নিয়ে ওগো বাড়িতে তুমি মিয়া দেখতে যাবা? সে তো কুড়াল নিয়ে ধাই ধাই করে যাচ্ছে, সব গাছ কেটে একটা চাপা করে ফেলছি। কি মানে? মামা শোনেন, আমি তো এই চাপাটা শুধু পিন্টুকে ছাড়িনি, জমিদার সাহেবকেও বলেছি যে কাকা
আমি প্লেন নিয়ে নামবো। মনে করেন যে পিন্টু যাই গাছে কুড়াল ঠেকানোর সাথে সাথে ওকে লাথি মারে ঘর থেকে বাইর করে দিবি, কিছু হবে না মামা। জাস্ট চাপাটা মারি উপরে থাকলেন। আপনি এক কাজ করেন, মেয়ে দেখতে যাবো, কি কি লাগবে না লাগবে একটা লিস্ট করেন, বুঝলেন তো? মেয়ে দেখতে যাচ্ছি, একটু হ্যাডম ট্যাডম তো লাগবে। মনে করেন যে হালুমদের এখন জগৎ তো, হালুম দিতে হবে, সাথে ওকে লাথি মারে ঘর থেকে বাইর করে দিবি, কিছু হবে না মামা। জাস্ট চাপাটা মারি উপরে থাকলেন। আপনি এক কাজ করেন, মেয়ে দেখতে যাবো, কি কি লাগবে না লাগবে একটা লিস্ট করেন, বুঝলেন তো? মেয়ে দেখতে যাচ্ছি, একটু হ্যাডম ট্যাডম তো লাগবে। মনে করেন যে হালুমদের এখন জগৎ তো, হালুম দিতে হবে। আমি একটু হালিম দিয়েছি। ও পলিটিক্স করে করে এই তোমার উন্নতি হয়েছে না? মাথার মধ্যে খালি কুটির বুদ্ধি ঘুটঘুট 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 করে। শোনো বাবাজি, এত বেশি চাপা দিও না। এই চাপা দেওয়ার ফলে কি হবে না জানো? জমিদার যদি মনে করে যে এই চাপা বা সওয়ালের সাথে আমাকে মেয়ে আমি বিয়ে দেব না, তখন কি অবস্থাটা দাঁড়াবে নি? তখন তো এই উপকারের চাইতে অপকারটাই বেশি হবে নি। শোনো বাবাজি, এই জন্যই কই কি এই চাপা টাপা একটু বুঝিয়ে সুঝিয়ে দিও। সব জায়গায় বেশি কিছু ভালো না কিন্তু। মামা আপনি টেনশন করবেন না। মনে করেন আমরা পলিটিক্স করি না, নানান রকম কায়দা বেকায়দা ম্যানেজ করা আমাদের অভ্যাস আছে। মনে করেন সে যখন যদি বুঝেই ফেলায়, তখন আবার এমন একটা কথা ছাড়িয়ে দেব না, মানুষ তো প্রভাবিত জীব, যাবো যাবো তাই বুঝবে। আপনি টেনশন করবেন না। আপনি দেখেন তো কিরাম করে কি কি লাগে না লাগে একটা লিস্ট তৈরি করেন। মনে করেন তো যাচ্ছি একটু হ্যাডম নিয়ে যাওয়া লাগবে না, হ্যাঁ? সেই কথাটাই বুঝলাম, কিন্তু মানুষের একেবারে এত দুর্বল ভাইবো না যে তুমি সব কিছু বোঝো, অন্য মানুষ কিছুই বোঝে না। তাই বলে একটু বুঝে সুঝে কামটা করো। আচ্ছা বুঝতে পারছি, যুক্তির উপরে যুক্তি আছে। মুরব্বীদের সাথে যুক্তি দিবেন নিলে একটা উলট পালট লেগে যাবে। আমার আমার মনে হচ্ছে কিছু আগুন জ্বালানো লাগবে, হাত থাকা লাগবে, হাত। ওরে আল্লাহ রে। আমার জামাল ভাই হবি তোর। আমার আরে জামাল ভাই, আসছে তোমার জামাল ভাই। কি ডাকলে নাকি? জামাল ভাই, আপনি সারাদিন কোথায় থাকেন? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে যে কোনো দরকার আছে নাকি? আরে আপনার সাথে কথা বলার জন্য বুলি অস্থির হয়ে আছে। আপনারে সে সারাদিন খুঁজে বেড়ায়। আপনি সেই সকালে বাড়ি থেকে বের হন আর রাতে ফেরেন। সে আপনারে খুঁজে খুঁজে অস্থির, আপনারে খুঁজেই পায় না। তাই নাকি? আমার খুঁজে খুঁজে হারান কি কাহিনী? না না না, সেরকম কোনো কথা না। হচ্ছে যে আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মানে আপনি কি পছন্দ করেন, মানে বসতে কিভাবে পছন্দ করেন, উঠতে কিভাবে পছন্দ করেন, থাকতে কিভাবে পছন্দ করেন, সব সম্পর্কে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন তাইলে আমি আসি। কি তুমি তো মনে হচ্ছে সিনেমা নাটকের একটা একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাচ্ছাও। আরে সিনেমা নাটক হতে যাবে কেন? সম্পর্কে তো আপনারা ভাই বোনই লাগেন। তা আপনারা একা একা কথা বলতেই পারেন। আমার না মেলা কাজ পড়ে আছে, আমি আসি। ঠিক আছে জামাল ভাই? ঠিক আছে। হ্যাঁ রাতি রাতি আমাকে ভাই বোন বানায় দিয়ে। ওরে আল্লাহ, আমরা তো ভাই বোনই, না তো অন্য কিছু আশা করেছি না, আমরা ভাই বোন তা ঠিক আছে, তা তো হচ্ছে যে ওই যে দূরের সম্পর্কের ভাই বোন, তাই আর কি আমরা একটু কাছাকাছি আইসে একটা নতুন সম্পর্ক তো গড়তে পারি, তার জন্যই আর কি চেষ্টাটা। শোনো, ওই সম্পর্ক সম্পর্ক তো আছেই, একজনের একটু কাছাকাছি যাবে লাগছিলেন, সে এমন ভাবটা নিল, তাই আমি চিন্তা করেছি আর কারো কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো না। ভাব তারা নেবে কি, উল্টে আমরা নেব। এই তো কথা তো এইটুকু ছিল নাকি? ও আরেকটা কয়া ছিল যে ওই আপনি কিরাম চলেন, কিরাম খান, সব পুরুষ একই। ওই কেউ কেউ আছে যে ধরো যে তোমার ওই লোভ লালসা আর ওই ভয়ঙ্কর ব্যাপার স্যাপারগুলো ভেতরে রেখে দিতে পারে, আর কেউ কেউ খুলে দিতে পারে, কিন্তু ঘুরে ফিরে আমরা সব একই। ওই ওরা যা যা খায় আমরা তাই খাই। না না, আমি তো জানি আপনি অনেক ভালো মানুষ, তার জন্যই আর কি আপনার ভালোর গভীরতা কতটুকু তাই জানতে চাচ্ছিলাম আর কি। ভালোর গভীরতা এটা আসলে নিজের প্রশংসা তো নিজের করা ঠিক নেই।
তুমি তো এখানে আসি তো বিয়ে করার জন্য, তাই না? তার জন্যই তো আপনাকে খুঁজতেছি আমি। কি করে আমার খুঁজতেছ মানে? না না না, আপনি আমার বিয়ের সম্পর্কে পরামর্শ দিবেন আর কি, তার জন্যই। সেরকম কোনো ব্যাপার না। বুঝতে পারিস না? ঠিকই আছে। মনে করো যে আমাদের বয়স তোমাদের চেয়ে বেশি, সূর্যের আলো বেশি দেখেছি, দিন বেশি দেখেছি, জ্ঞান বুদ্ধি একটু বেশি। ভালো একটা প্রশ্ন করেছ। আচ্ছা শোনো, বিয়ে যে তুমি করবে আর সিদ্ধান্ত নিছেও, তো ওই বিয়ের কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে বিয়ের পরপর কিছু নিয়ম কানুন মাইনে চলতে হয়, তা না হলে পরবর্তীতে খিসারত দেওয়া হয়। এই বিষয়ে কি তোমার জ্ঞান গরিমা আছে? ওই বিয়ের পরের নিয়ম কানুন তো ঠিক করে বলতে পারি না, কিন্তু ওই বিয়ের আগের যা যা নিয়ম কানুন আছে সব একেবারে আমি ফাটাফাটি ভাবে জানি। বিয়ের পরের জ্ঞান হচ্ছে আসল জ্ঞান। পরবর্তীতে তুমি কিরাম কিরাম করে চলবে, কি কি ডিসিশন লাগবে, কি কি ডিসিশন নিতে হবে। মনে করো যে তোমার জামাইটা হলো গোয়ার বউ, সে কোনো কথা শুনবে চায় না, তার বুঝাই শুনে শোনানো লাগবে। সে হঠাৎ কয়ে বসলো, আরে ছাওয়াল পাল নেবো 20-30টা। তোমার কয়া লাগবে খবরদার, ছাওয়াল পাল নেওয়া যাবে। কারণ আমি এর মধ্যে পত্রিকা দেখেছি, স্পষ্ট করে লিখেছি যে বর্তমান যুগে ওই ব্যবসায়ীরা হয়ে গেছে শিক্ষক, শিক্ষকরা হয়ে গেছে ছাত্র, আর ছাত্ররা হয়ে গেছে খরিদ্দার। ব্যবসায়ীরা একটা স্কুল বানায়, শিক্ষক করে ডেকে কয়ে তু করে চাকরি দেব, টাকা পয়সা কিরম লিয়ে দিতে পারবি? ওরা কয় যে শুধু চাকরিটা দিয়ে দেখেন না, কিরম করে সিপের রস বাই করে টাকা নিচ্ছি। দেখা যাবে তুমি ছাওয়ালে ভর্তি করাবা, সেশন ফ্রি 50,000, প্রতি মাসে মাসে বেতন 2200 টাকা। এই পিকনিক টাকা দাও, খেলা টাকা দাও, মিলাদ টাকা দাও। তারপর ওরা কবি কি স্কুলের জায়গা বর্ধন করতেছি তো 2 লাখ করে টাকা দাও। তাহলে 20টা ছাওয়ার পাল হলি তুমি যদি 2 লাখ টাকা করে দিবে চাও, বাড়ি ঘর বেচে টাকা দেওয়া লাগবি। বাড়ি ঘর বেচে দিলে কনে থাকবা? হ্যাঁ, উপায় আছে থাকা? না না, সে ব্যাপারে তো আপনি ভালো জানেন, তার জন্য আর কি আমার জানার দরকার নাই। না, তুমি যা বুঝতেছ আমি জানি, কিন্তু ভালো জানি না, অসুবিধা নেই। আমি আগে বিয়ে শাদীটা করি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করি, তারপর তোমাকে আমি আর কিছু জানাবো না, ঠিক আছে না? আসছি। ভেবেছিলাম কি জানো, জীবনে একটা ঘর উঠাবো, ডুপ্লেক্স ঘর, যেটাকে ডুপ্লেক্স বাড়ি বলা হয়। ডুপ্লেক্স মানে কি? ডুপ্লেক্স জানো না? ও ডুপ্লেক্স বাড়ি হচ্ছে কি দোতলা বাড়ি। দোতলা বাড়ি কিন্তু ভিতরে একতলায়। ব্যাপারটা এরকম, মনে করো যে ভিতর থেকে সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে, নিচতলায় ড্রয়িং রুম থাকবে, উপরতলায় বেডরুম থাকবে, ডাইনিং রুম থাকবে, মানে সব মিলে একটা ডুপ্লেক্স, একটা বাড়ি। একটা বাড়ির মধ্যে ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি? ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি। আপনি নিজের জন্য স্বপ্ন দেখবেন, নিজের স্বপ্ন দেখবেন, দেখবেন যে সেই স্বপ্ন পূরণের সময় একজন অংশীদারও পেয়ে গেছে। কি হয়েছে ভাইয়া? আছে, কিন্তু কি হয়েছে সেটা আগে কও। ওরে কিছু হয়নি, পাপিয়া ডাক আগে। ও পাপিয়া, ও পাপিয়া, ও পাপিয়া, ও পাপিয়া, কি হয়েছে? তোমরা এভাবে চিল্লাচ্ছো কিসের জন্য? আরে বসো বসো, চিল্লাছি কি জন্য করছি? তোমাদের জন্য আমি একটা জিনিস নিয়ে আইছি। কি জিনিস হয়েছে? এই যে দেখো, চকলেট নিয়ে আইছি। এই যে তোমার একটা, তোর একটা, আর এটা আমার একটা। আমি আর একটা জিনিস নিয়ে আইছি। আরেকটা জিনিস কি হয়েছে? দাও না। আমি লিচু নিয়ে আইছি, লিচু। এই অসময়ে তুমি লিচু কোন থেকে পাইলে? ওরে দাঁড়া, তোর আমি দেখাচ্ছি। এই দেখ, তোদের জন্য আমি লিচু নিয়ে আইছি। এই দেখ লিচু। ওয়াল্লাহ, তোমার একটা, তোর একটা, এইটা আমার, আর এইটা যে পাবে সে, ঠিক আছে? ভাইজান, তুমি এত টাকা খরচ করে এইগুলো আনতে গেলে কি জন্য?
এটা তুই কি কথা করছো? এটা কোনো কথা হলো নাকি? আমি তো প্রতিদিন এটা খাই, বুঝতে পারিস? আমি চা খাই, বিস্কুট খাই, লিচু খাই, তারপরে মনে করো চকলেট খাই। আমি যখনই খাই তখনই মনে করো তোমাদের কথা মনে পড়ে, আর যখনই মনে পড়ে তখনই মনে করো যে আমি এই সাথে করে নিয়ে আসি, বুঝতে পারিস? হ ভাইজান, তুমি একেবারে ঠিক কাম করেছো। মনে করো তারপরও ভাইজান তোমার এত টাকা খরচ করা ঠিক হয়? আরে টাকা খরচ হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে তো আমি কোনো চিন্তাই করছি না, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই। মনে করো আমি যখন খাতে যাই তখন মনে হয় আমার ঘরে আমার দুটো বোন আছে, তাদের জন্য তখন আমার কষ্ট হয়। আমি যখনই খাতে যাই তখনই মনে হয় আমি একলা খাবো কেন, আমি একটা খালি আমি তোমাদের জন্য দুটো করে নিয়ে আসতে ইচ্ছে করে, বুঝতে পারিস? এই জন্যই নিয়ে আসি, আমি প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ তুমি আমাদের জন্য নিয়ে এসো। আর একটু ডিজিটাল লিচু মনে হচ্ছে। হ্যাঁ ভালো করে খাও। আর তোমরা যে এরকম সুন্দর মায়া করতেছো সেজন্য আমার বিরাট ভালো লাগতেছে। এই জন্যই মনে করো তোমার একটা আমি সুন্দর দেখে বিয়ে দেবো, আমার বোনের একটা আমি সুন্দর দেখে বিয়ে দিয়ে দেবো। থাক হয়েছে, আমারই বিয়ে দেওয়া লাগবে না। তোমার বোনের বিয়ে করার শখ বেশি, তোমার বোনের আগে বিয়ে দাও। তোমার যেমন বিয়ে করার শখ নাই, খালি আমারই মাথার উপর বিয়ের ভূত নাচতেছে, তাই না? ওরে না না, সবারই বিয়ে করার শখ আছে, তোমারও বিয়ে করার শখ আছে, তোমার একটা সুন্দর দেখে বিয়ে দেবো, তোর যেরকম বিয়ে করার শখ তোর একটা সুন্দর দেখে বিয়ে দেবো, তারপর তোদের দুজনের সুন্দর দেখে বিয়ে দিয়ে আমি সুন্দর দেখে একটা বিয়ে করে ফেলবো, কি বলিস? জি ভাইজান, ঠিক করেছো। এখন খা 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 খা। রাত তো হয়ে যাচ্ছে, ভাইজান কি আসবি না? আমার জন্য কি চকলেট আনবি না? না সেই চকলেটের জন্যই দেরি হচ্ছে। কি রে, এত রাতে একা একা বসে আছিস কেন? ভাইজানের অপেক্ষা করতেছি, কখন যে আসবে দেখেছিস? রাত্র হয়ে যাচ্ছে, ঠান্ডাও বাড়ছে, আর আসার কোনো নাম গন্ধ। আরে ভাইজান আছে কোথাও, এত চিন্তা করতেছিস কেন? আচ্ছা বাপিয়া, ওই যে জামাল ভাই কি সত্যি সত্যি কালকে জমিদার বাড়িতে যাবি জমিদারের বিটিকে দেখার জন্য? যতটুকু শুনেছি সত্যি সত্যি তো যাবে মনে হচ্ছে। আচ্ছা ওই জমিদারের বিটি কি বেশি সুন্দর? মানে তোর আর আমার চাইতেও কি বেশি সুন্দরী নাকি? আরে সুন্দরী না ছাই, সুন্দর বলতে গায়ের চামড়া খান ফর্সা, গঠন গাঠন কিছুই নাই। গঠন গাঠন ভালো হইলে এতদিন কি ঘরে বসে রাখে? মায়ারে বিয়া দিয়া কবেই পার করতো। তা ঠিক আছে, কিন্তু এমনি স্বভাব চরিত্র? স্বভাব চরিত্র কি করব, দজ্জাল একটা, দজ্জালে যেরকম স্বভাব চরিত্র থাকে ঠিক ওইরকম। তালি পরে তো ঠিক আছে, কিন্তু ওই জামাল ভাই যদি আবার পছন্দ করে বসে থাকে তখন তো বুঝিসই, আমার সেটা নিয়েই তো টেনশন হচ্ছে। আরে দূর, জামাল ভাইয়ের পছন্দ হইলেই হবে নাকি? ওদেরও তো জামাল ভাইয়ের পছন্দ করা লাগবে। আর জামাল ভাইয়ের যে মুখ একখান রেলগাড়ি, কখন যে ফরাত ফরাত কি বইলা ফেলে, হ্যাঁ আল্লাহই জানে। তা শুধু আমার জন্যই ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, ওই যে তাদের বাসায় নাকি আরেকটা বিটি আসছে, মানে আরেকটা মেয়ে আসছে, সেটা কিরকম? আসলে তার কথা কিছু বলতে পারতেছি না, কারণ তার সাথে আমার এখনো দেখা হয়নি। আচ্ছা তাহলে পরে এক কাজ কর, চল আমরা একটু যাই লুকায় লুকায় জমিদার বাড়িতে দেখে আসি যে ওই মেয়েটা কেমন, তাহলে শিওর হয়ে গেলাম। মানে কালকে পাকাপুক্ত হবে নাকি পাকাপুক্ত হবে না, আমারও তো টেনশনের ব্যাপার না। এই রাতের বেলা তুই ওইখানে যাবি? তোর কি মাথা মুথা ঠিক আছে? কিছু হবে না তো, রাতের বেলাই তো লুকায় লুকায় দেখবো, চুরি করে তো রাতের বেলাই দেখে। আব্বাই জানতে পারলে ঠ্যাং টুং ঢাইয়া রাখবো। বুদ্ধু আব্বাইরে কি আমরা বইলে যাব? আমরা তো লুকায় লুকায় যাব, চুরি করার জন্য কি ঢাকঢোল পিটায় বইলে যাইতে হয় নাকি? গাধি কোথাকার। হ্যাঁ তুমি বহুত বুদ্ধিমান। ওরা থাকে বিল্ডিং এ, এখন রাতের বেলা বিল্ডিং এর দরজা জানালা সব বন্ধ, আমরা ওদেরকে যাই আর দেখবো কেমনে? ঠিকই করেছিস, আমি আসলেই বুদ্ধি ছাড়াই মানুষ একটা। কালকে তারা আসুক, সবকিছু দেখা শুনে তারপরেই জানবো যে ওখানে আসলে কি হয়েছে। আর টেনশন হচ্ছে যে
তুই এত টেনশন করিস না বোন, কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা কর। সব ভালো হবি তো, মানে পছন্দ করে আসবে না তো? দেখা যাক। আচ্ছা ঠিক আছে, এখন এই ঠান্ডার মধ্যে তুই একা একা বসে না থাইকা চল ভেতরে চল। না না, তুই যা, যাই ঘরের মধ্যে গুছগাছ কর, আমি একটু ভাইজানের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, উফ, তোরে নিয়ে আর পারলাম না। ভাই আসবো। নিশ্চয়ই একটা খবর শুনেছেন? হ্যাঁ, ভাষা ভাষা শুনেছি। আসলে হয়েছে কি জানো, তুমি যখন তোমার আম্মার সাথে এসেছো না, তখনই আমি বুঝতে পেরেছি তোমাকে আসলে এখানে বিয়ে দেওয়ার জন্যই নিয়ে এসেছে। আমি যেটা ভাইবেছি আমার হিসাবটা একদম খাপে খাপ মিলে গিয়েছে। হয় সেটা ঠিক যে মা আমার বিয়ে দিতে চায়, পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু একটা কথা আছে না, দুঃখী যার জীবন ভরা তার আবার দুঃখ কিসের? আমার জীবনটাও তো শিরামি, প্রত্যেকবারই বিয়ে হবি হবি করিও আর শেষ পর্যন্ত বিয়ে হয় না। হবি, এবার হবি হবি হবি। মানে আমার কিরম জানি মনে হচ্ছে এবারে আর মিস হবে না। দুলা ভাই আপনি থাকবেন না? অবশ্যই থাকবো। এটা তুমি কি করছো? তোমার বিয়ে, তোমার সম্বন্ধ নিয়ে আসবে একদল মানুষ, আমি এই ঘরের বড় জামাই, আমি থাকবো না থাকবো কিনা? হ্যাঁ, আমি তো সবকিছু ইন্তজাম করবো, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাই আদর আস্তিক থেকে শুরু করে তোমার কি প্রশ্ন করে না করে সব কিছু ধরাই দেওয়ার জন্য আমি পুরা সেনাপতির মতো বসে থাকবো। তোমরা তো চিন্তা করতেছো কিসের জন্যে? হ্যাঁ, আর যদি বিয়েটা হয়েই যায়, সবকিছু মিলে যায়, তাহলে কিন্তু অনেক মজা করবো, ডিজে পার্টি করবো কিন্তু আমরা। হ্যাঁ, তারপরে মনে করে যে অনেক মজা করে নাচানাচি করবো, মানে একটা হেভি একটা জিনিস হবে, বুঝতে পেরেছো? আব্বা এখন আয়। হ্যালো পাপু, তুমি কেমন আছো? আমার নাম পাপু না, আমার নাম পাপিয়া। আরে সোনা, পাপুতেও প আছে আর পাপিয়ায়ও প আছে, ওই একটা কইলি হইলে, বুঝছো? তাইলে ঠিক মতো সব কটা প দিয়েই ডাকেন। হ্যাঁ, আরে সোনা শোনো, ওই অন্ত্যেষ্টিয় বাদ দিয়া দুইটা প দিয়া ভালোবাসা তারপরে তোমাকে ডাকছি হলে গিয়া পাপু। রাখেন আপনার ভালোবাসা, এত রাত্রে কি জন্য ফোন দিছেন? শোনো সোনা, বলছিলাম কি, শীত তো শুরু হয়েছে,
তারপরে চতুর্দিকে বিয়ার লেগ করছে, তারপরে তোমাকে বাড়িও 4-5টা বিয়া হবে। তো মগো ব্যাপারটা কি একটু আউগানো যায় না সোনা? আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি আপনারে ভালোবাসি না। আচ্ছা সোনা, একটা কথা কও তো, তুমি ভালোবাসো না মরে, কিন্তু ঘৃণা তো করো না পক্ষে? একদিন 2 দিন 3 দিন পর আপনার ঘর হবে আমার এই ঘর। না দিলে তো মোটে ব্যালেন্টাইন কি অন্য কোনো কথা থাকলে সেটা কম। না জামাল ভাই, ওই যে করতে চাচ্ছিলাম যে আপনি কি সত্যি সত্যি কালকে জমিদার বাড়িতে পার্টি দেখতে যাবেন নাকি? হ্যাঁ, মোটামুটি সবকিছু ফাইনাল। মনে করো কালকে সকালবেলা উঠেই পাত্রী দেখতে যাবো। আচ্ছা, তোমার মাথায় কি কোনো নতুন আইডিয়া আসিছে নাকি? মনে করো কিরকম ভাবভঙ্গি ধরলি মেয়েটা আমাকে দেখা মাত্রই আমার প্রেমে পড়ে যাবে, আমাকে পছন্দ করবি? না না, সেরকম কোনো আইডিয়া নাই, কিন্তু হচ্ছে যে আমি পাপিয়ার কাছে শুনেছি আর কি, ওই জমিদারের বিটি নাকি খুব দরজা। দরজাল তো, এমন দরজালের দরজাল, উয়ের বাপের কথাও মাটির পড়বে দেয় না, টপ করে ধরে ফেলায়। তাহলে পরে আপনি উয়ের মতো মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, উয়ের জন্য পাগল হয়ে রয়েছেন? আরে না, দরজালেক বিয়ে করবি কিটা? দরজালেক বিয়ে করবো না, দরজালের বাড়িতে একটা পবিত্র সুন্দর মেয়ে আসিছে, নাম হচ্ছে চম্পা। বিশ্বাস করবে, মেয়েটা দেখতে এত সুন্দর, মানে উয়েক যদি আমি বিয়ে করে বাড়ির পর নিয়ে আসি, তুমি ভাবি ভাবি বলে ডাইকেও শান্তি পাবা। কি হলো, রাগ করলে কিসের জন্য বুঝতে পারিস? অসুবিধে নেই, আমার উপর তুমি ভরসা রাখতে পারো। আমার বিয়ে 3 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো, যাও কথা দিচ্ছি। কি ব্যাপার, 3 মাস কি অনেক সময় নাকি? আচ্ছা যাও, 1 মাসের মধ্যেই তোমাকে আমি বিয়ে দিয়ে দেব, এটা হচ্ছে আমার ফাইনাল কথা। পাত্র তো মোটামুটি আমার হাতেই আছে, ওর সাথে কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, মোটামুটি একটা বন্ধুত্বের পর্যায়ে চলে আসিছি। ওই আমার বিয়েটা হওয়ার পরপরই ওইকে আমি ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দেবো যে আমার বোনে বিয়ে করে তুমি আমার দুলে ভাই হয়ে যাও। কোন পাত্র? পাত্র মনে হয় তুমি দেখি চাও, এলাকার মধ্যে দিয়ে ঘুরে, চেহারা ফর্সা, মোষ আছে, অল টাইম পান খায়, ঠোঁট দুটো লাল করে রাখি। আরে মেম্বার, আমাদের মেম্বারের কথা করছি। আপনি জেলার মেম্বারের কথা করছেন? আপনি ইরাম বেটার সাথে আমার বিয়ে দিবেন? আরে তুমি মনে করে ভুল মানুষের কথা করছাও। আমি কোনো ভুল মানুষের কথা করছি না। আচ্ছা তুমি কও, এই এলাকার মানুষজন ভোট দিয়ে তাক মেম্বার বানায়ছে, হে দর্জি হতে যাবে কিসের জন্য? আমি জানি, সবই জানি। ওই বিটা কিনা পান খায় খায় মুখ লাল বানায় রাখে, আর ইয়া মোটা মোষ, তাকে কিনা আমি বিয়ে করতে যাব। ওই বুইড়া বেটাকে আমি বিয়ে করতে যাব। বলি আমি কচ্ছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। শোনো, আমি পুরুষ মানুষ না, আমি খুব ভালো করে জানি বিয়ের আগে সব পাওয়ার থাকে পুরুষের হাতে, আর বিয়ের পর সব পাওয়ার চলে যায় মেয়েদের হাতে। মনে কর তুমি ওই বিয়ে করার পর তুমি যদি কও পান পুন সব পান খাওয়া আমার পছন্দ না, কাল সকালবেলা উঠে জানি তোমার আমি মোষ না দেখি, দেখবে মোষ নাই। এমনকি তুমি যদি কয়ে ফেলাও তোমার ভুরু আমার ভালো লাগছে না, দেখবে ভুরু কাইটে ফেলাইছি। তা বুঝেছি, ব্রুনো তো কাইটে ফেলবে, মুসও কাইটে ফেলবে, পান খাও স্টপ করে দিবে, কিন্তু এই বয়স যে বাড়তিছে তাকে আমি ঠেকাবো কি কইরে? বহুত কঠিন প্রশ্ন করে ফেলালা। আর তাছাড়া আমি তো একটা হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করতে চাই, সেই হ্যান্ডসাম ছেলেটা তো আপনার মতোই হবি, তাই না? তোমাকে আমি যতই টেকটাপ তেতুলিয়া রাজশাহী বরিশাল নিয়ে যাচ্ছি, তুমি ঘুরে ফিরে ওই একই জায়গায় চলে আসতে চাও। তো তোমার সাথে আমি কথাই কব না। জামাল ভাই, কি হয়েছে? একটু শুনে যাও না। কি কবে? কি হয়েছে? আরে কি? এই জামাল ভাই, তোমার দাড়ি খান যদি আর 2 ইঞ্চি লম্বা হইতো না, তাহলে একেবারে ছাগলের দাড়ির লাহান লাগতো। তুমি কলম খুব ফাজিল হয়ে গেছাও। এইবার বুঝো ঠেলা, সকালবেলা তো আমার সাথে কইরেছিলে জমিদারের বিটিকে বিয়ে করতে। আমার মতো সুন্দরী মেয়েকে চোখেই লাগে না। সম্পা, ও সম্পা,
দুলা ভাই আপনি এখনো ঘুমাননি? না ঘুম আসতেছে না, মানে আসতেছে না, মানে ঘুম চলে আসবে, মানে শরীর চলে আসবে, সেটা সমস্যা না। কিছু বলতে চান? না, অনেক কথা তো তুমি বলতে গিয়েছিলে, আমিও আসলে সব কথা বলতে পারিনি, একটা কথা আসলে বলার জন্য এসেছি। কি কথা বলেন? না, করছিলাম কি, কালকে যখন ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবি, ছেলেপক্ষের সামনে শাড়ি পরো না কিন্তু। না, আমি শাড়ি পরলে মেয়েদের খুব ভালো লাগে, সেটা আমি জানি, সবাই জানে, কিন্তু তুমি যদি কালকে শাড়ি পরো না, তাহলে আমার মনে হয় যে শাড়ি না পরাই ভালো। সালোয়ার কামিজ পরে ছেলেপক্ষের সামনে বসলে মনে ভালো হয়। এমনি বাচ্চা মেয়ে, আর বাচ্চা লাগবে, যত বাচ্চা লাগবে তত ছেলেপক্ষ তোমাকে পছন্দ করবে, বুঝতে পেরেছো? এই কথাটা বলতে একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু সেরকম ভালো সেলার কামিজ তো সাথে আনিনি, এটা আছে ধোয়া নেই। আর সমস্যা কি, নূরজাহান একটা পরে নেবে, যে নূরজাহান কালকে যখন ছেলেপক্ষ দেখতে আসবে তোমার এখন সালোয়ার কামিজ আমি পরবো। নূরজাহানে ফাইন ফাইন সালোয়ার কামিজ আছে, পরে ছেলেপক্ষের সামনে হাজির হবে। আমি কনফার্ম, দেখলে তারা চোখ ফিরাতে পারবে না। সেটা অবশ্য ঠিক, নূরজাহান আমার নিজের বোনের মতো দেখে। আমি শালি পরে মানা করবেন, আরো নিজের থেকে আরো 2-3টে দিয়ে দিবে। তো আপনাকে ধন্যবাদ, আপনি যে উঠে এসে আবার সাহায্য করতে চাইলেন, এই উপদেশটা দিলেন। সহজে তো মানুষ একজন আরেকজনের সাহায্য করে না, আবার অনেকের তো চোখ থাকলে পরে অন্ধ, দেখতেই পায় না। আপনি তো তার চোখ আছে। ঠিক আছে দুলা ভাই, আপনি শুয়ে পড়েন, কালকে না হয় আবার কথা বলা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা নেই, খালার সাথে গল্প করতেছে। ও আচ্ছা আচ্ছা। ও পাপু তুমি কোমে, ও পাপু তুমি কোমে, কোমে তুমি কোমে, ও পাপু তুমি কোমে। এ মেম্বার কাকু, ও পাপু 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 করতে আসেন কে? হ্যাঁ, আচ্ছা সারা অভিযোগ ম্যাম, ও কি জাম্বুরা গাছের নিচে? কাকু আপনি এইখানে দাঁড়াইয়া পাপু পাপু করতে আসলে, আমি যদি আপনি পাপুরে বিয়ে করতেন তাইলে কি আপনি পাপু পাপু করা লাগবে? হ্যাঁ, এত কষ্ট করে গাছতলায় দাঁড়ায় থাকা লাগতে? ওরে গঙ্গা বেটা, মুই কি চেষ্টা কম হরতে আসি? আমি তো চতুর্কুল দিয়ে ঘোরাঘুরি করতে আসি, কিন্তু শীত যায়, মোর তো চেষ্টা চালাইয়ে যাইতে আসি রে বেটা। ওরে মেম্বার কাকু, আমি দেখলে কষ্টটা কোন জায়গায় কোনো বাড়ে যান? এই যে আমি আছেন জনদরদি, এই যে জনগণের প্রিয় মানুষ, আমি সবাইকে ভালোবাসা উজাড় করে দিতে আছেন, কিন্তু আমার ভালোবাসা, আমার যে একটা ভালোবাসার দরকার, সেই ভালোবাসা আমাকে কে দেয়? দিতে পারে না। আমার যদি আজকে একটা বউ থাকতে পারে, এই যে এখন রাত করে আপনি বাড়ি যাবেন, বাড়ি গিয়ে রান্না করা লাগবে, রান্না করে সেই খাবার খাইয়া আপনি গিয়ে বিছনার মধ্যে শোবেন। একটাবার চিন্তা করেন, যদি বউটা থাকতে, এই যে এত রাত করে বাসায় যাইতেন, আত্মকটা ধুইতেন, গরম পানি করে দিতে, আত্মকটা কচলায় মশলায় ধুইতেন, তারপর গিয়ে টেবিলে বসতেন, খাবারটা দিতে, আপনি সুন্দর করে খাবারটা খাইতেন, খাবার একটা পান চাবাইতেন, চাবাইতে ঘুম পারতেন। এখন পান চাবানো তো দূরের কথা, ভাতটা রান্না করার পর একটা আমার মনেই বেঁচে ভাত খাবো না, না খাইয়ে ভুগে যাবো। দেখছেন আমার চেহারার দিকে তাকাইয়া দেখছেন, শুকাইয়া কাঠ হয়ে গেছেন। কান্দিস না গেদু, কান্দিস না।
তুই আমার কষ্টটা একটু বুঝলি, বুঝছো? এই হাঙ্গোটা দিন ঘুরিয়া বাড়তে গেলে জয়েন্টে জয়েন্টে বিভিন্ন ধরনের উদ্বেগ তৈরি হয়। তখন একটু সুন্দর মুলাম করে চাইপে দেওয়ার একটা লোক থাকতে, এটা মুই চাই, এটা আমার প্রয়োজন। মোর মেম্বারি হরতে গেলে মোর এখন একটা বউ প্রয়োজন। জয়েন্টে জয়েন্টে বিভিন্ন ধরনের উদ্বেগ তৈরি হয়। তখন একটু সুন্দর মুলাম করে চাইপে দেওয়ার একটা লোক থাকতে, এটা মুই চাই, এটা আমার প্রয়োজন। মোর মেম্বারি হরতে গেলে মোর এখন একটা বউ প্রয়োজন। এটা তুই যে বুঝলি মোর কষ্টটা, এরকম কিন্তু আর কেউ কষ্টটা বুঝলে না, বুঝলো পিন্টু? জি বুঝলি? কাকু আমাকে এখনো সময় আছে, এখনো সময় আছে। এই যে গ্রামের মধ্যে একটা বিয়ের ডাকডোল বাজতে আছে, এখনই সুযোগ। আপনি এই চান্সে একটা ডোল বাজাই দেন, এমন বাজান বাজাইবেন যাতে পুরো গ্রামের মানুষ তাক লাগিয়ে যায় যে মেম্বার সাহেব এখন আটখুরে নাই, বিয়ে সাথে কইরা এখন খোরা হয়েছে না, খোরা না সোজা হয়েছে। ওরে বেডা, তুই তো বিভিন্ন ধরনের উদ্বেগের কথা কইতে আছো। মোর হাতে সব কিছু ছাইড়ে দিছি, বিভিন্ন ভাবে চেষ্টা করতে আছি। তুই তো মোরে দোয়া হরিস। আর শোন, এখন আসল কথা কও যে তোগো বাড়ির খবর কি? মাগো বাড়িতে এখন মনে করেন এক ধরনের রঙ্গবাদ্য চলতে আছে, বিয়ার বাদ্য বাজতে আছে, বিয়ার সাজনে সাজ কন্যা আলো, বুঝেন তো? আরে তুই কি সুন্দর গপ্পটা দিলি, কি সুন্দর আয়োজন চলতে আছে। তুই তো মোর বিয়ায় সবচেয়ে বেশি ফুর্তি করবি তুই। ও কি, আমি খালি দেখেন না, একবার কবুল বলবার শুরু করেন দেখবেন ডিজে পাঠিয়ে দেবো। একই জাক্স পিরে পিরে পিরে। কাকু এখন আপনার সাথে অনেক কথা বলে ফেলছি, আমার একটা জরুরি কাজ আছে, সেই কাজটা আগে কই আসি। যতটুকু আমার জানানোর দরকার সেতটুকু জানাই দেখলাম। হ্যাঁ আসি। আর শোনো, ওকে জি তোমারে কই কি শুনছো? জি বলো। আমার কোনো ব্যাপারে যদি তোমারে লাগে, তুমি তো কুরকুরে দৌড়িয়ে চলে আসবা। জি জি, আমি বলা লাগবে না, খালি আপনি একটা এসএমএস পাঠাবেন। আর শোনো, জি, আর মোর ব্যাপারে যদি কোনো আউগন বাউছন লাগে, জি তুমি কিন্তু এটা মাথায় রাখবা। বলা লাগবে। জি ঠিক আছে, যাই কাকু। যাও বাবা, ইমার্জেন্সি একটা কাজ আছে। যাও, খাই দিও, খাই দিও, যাও। বাহ, বিয়ার সাজনে যাও যাও। এই তোমাকে দোয়া লইয়েই মোর বাচ্চা থাকতে হবে, বুঝছো? আর সবচেয়ে বড় কথা হইল গিয়া, বিয়া আই হোক কাই হোক মোর হবে। আল্লাহ যদি কপালে লিপিবদ্ধ করে রাখে এটা হবে, আর যদি না রাখে তাইলে আর হবে না। তাহলে মুইও বাড়তে যাই করবো। শীতের রাত্রিরে কোন খাটাসে ফোন দিয়েছে। হ্যালো, কিডা? হ্যালো, আসসালামু আলাইকুম। দুলা ভাই চিনতে পারছেন? আমি জামাই জামাল। কোন জামাই জামাল? শুনতে পারেননি? আরে ওই যে আমি আপনার ভাইরা ভাই হওয়ার জন্যই পেছনে পেছনে ছুটতেম, আপনি হঠাৎ করে হাওয়া হয়ে যেতেন। হ্যাঁ, আমি সেই জামাল, সেই জামাই জামাল বলছিলাম আর কি। এবার চিনেছেন? হ্যাঁ চিনেছি চিনেছি। তো এত রাত্রির বেলায়, শীতের রাত্রিরে হ্যাঁ ফোন দিয়েছে কিসের জন্য? মানে মানে মানুষকে বিরক্ত না করলে তোমার মনের হাউস পেটে না, না? মানে শীতের রাত্রিরে কোনো ভদ্রলোকের কাছে ফোন দেয়? হ্যাঁ বুঝলে ভাই, হয়েছে কি, প্রকৃতির লীলা খেলা বোঝা বড় দায়। মানে অন্তর থেকে মানুষ যা চায় তা কিরাম করে জানি ঘটে যায়। আর ফোন দিয়েছে কিসের জন্য সেটা কও। মানে হয়েছে কি, ওই আমার পরিবারের মুরব্বীরা কালকে আপনাদের বাড়ির পর যাবে আর কি। মানে আমিও যাবো ওই মেয়ে দেখতে। তাই কছিলাম কি দুলে ভাই, ওই আপনি যদি বাড়ির পর উপস্থিত না থাকেন তাহলে আমার জন্য খুব ভালো হয় ভাই। মানে পর্যন্ত মনে করেন যে একটা চাঁদ আর একটা হারিকেন একই জায়গায় রাখা হলো, মানুষের দৃষ্টি চাঁদের দিকে যাবে। মানে হচ্ছে কি, মানে আপনি তো একটা সুশিক্ষিত মানুষ, ঝকঝকা চকচকা চেহারা, উঁচা লম্বা, তার পাশে মানে যখনই আমি দাঁড়াবো ওরা কিন্তু একটা মনে মনে হিসাব করে ফেলাবিনি যে আমার মরে যাওয়া মেয়ের জামাই দেখো, আর এই যে আসিছে। মানে যখন মেলাবিনে না, তখন একটু
প্ল্যানটা হয়ে যাবে নি। তাই করছিলাম কি ভাই, বিয়ে তো আপনারও শালিক দেওয়া লাগবি, আবার আমারও করা লাগবি। আমি ছেলে হিসেবে খারাপ না ভাই, আমি আপনাকে অনুরোধ করবো ভাই, দয়া করে আমাকে এই উপকারটা করেন। আপনি কালকে বাড়ির পর থাকেন না ভাই। ও তুমি সেই সওয়াল যে পাত্রে দেখতে আসবে না? ভালো তো, অসুবিধা কি, আসো। আপনি যদি কালকে বাড়ির পর না থাকেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয় ভাই। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি কালকে থাকেন ভাই, উপকারটা করেন। এই সওয়াল, এই 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 রাত্রিবেলা কান্দাকান্দি করার মতো ভালো লাগতেছে না। আসলে দেখতেছি কি করা যায়। যাও বাকি দেখতেছি, যাও আগো। যাই বাবা, কান্নাকাটি ছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না ভাই। ভাঙচুর করো নাহলে কান্নাকাটি করো, তাহলে আর কি। দুলে ভাই না থাকলে মনে হয় হয়ে যাবে নি। তারপর যে আওয়াজ দিয়েছি, জামাল ভাই গোসল টোসল হয়ে গেছে? হ্যাঁ, গোসল কমপ্লিট করে ফেলাইছি। এখন রেডি হচ্ছি। মামা রেডি হলো কিনা আল্লাহ জানে, রেডি হচ্ছি। ও আল্লাহ, এ কি জামাল ভাই, তুমি দেখি বাচ্চাদের লোশন গায়ের মধ্যে মাখতেছো, কাহিনী কি? কি করব, আমাদের দেশের কিছু কিছু ব্যবসায়ীরা জালেম হয়ে যাচ্ছে। শুনলাম ধোলাইখানে নাকি ওই চুন মুন দিয়ে এরকম লোশন তৈরি করতেছে। এখন মেয়ে দেখতে যাচ্ছি, উল্টো পাল্টা লোশন মাখবো, যদি চামড়া ফুলে ফুলে ওঠে। এই জন্যই এরা মাখতেছি। হয়েছে কি, যত জালেমই হোক, শিশু বাচ্চাদের প্রতি কিন্তু এক ধরনের আলাদা মায়া আছে। ওরা বাচ্চাদেরটা নকল করবে না মনে করে আমি মাখতেছি। হ্যাঁ, যারা নকল করে না তারা না ওই শিশু, নারী, পুরুষ কোনো কিছু ভেদাভেদ করে না। তারা সব জায়গায় এই নকলটা ঢুকাইয়া দেয়, বুঝছেন? সব মানুষ যদি জালেম হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, নকলি মাখতে হবে। আচ্ছা জামাল ভাই, আপনি কি শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আপনি ওই জমিদার বাড়িতেই বিয়ে করবেন? হয়, সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমরা ঠিকঠাক মতো দোয়াটা করলেই ভালোই ভালোই বিয়েটা হয়ে যাবে নি। এই জন্যই কবিগুরু লিখেছেন, দেখা হয় নাহি চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলি। এই বলি, তুমি এই কবিতা দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছাও? বুঝাবার চাচ্ছি এই যে আপনার আশেপাশে আমার মতো না, মানে হচ্ছে যে আপনার আশেপাশে এত সুন্দরী মেয়েটি থাকতে আপনি কেন ওই জমিদার বাড়িতেই বারবার যাচ্ছেন? ওইখানে কি সুন্দরীদের বন্যা বয়ে যাচ্ছে নাকি? বলি, তুমি কি বুঝাতে চাচ্ছাও মোটামুটি বুঝেছি। আসলে হয়েছে কি, ওই ফেসবুকে দেখলে আফ্রিকার এক প্রেসিডেন্ট মনে অনেক দুঃখ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থেকে ব্ল্যাকলিস্ট শব্দটা উঠে না যাবে ততদিন পর্যন্ত পৃথিবী থেকে শ্রেণী বৈষম্য যাবেনি। ব্ল্যাকলিস্ট মানে? আরে খারাপ মানুষজনকে একটা লিস্ট করে নাম দেয় ব্ল্যাক, আর যারা ভালো তাদের হোয়াইট। এখন মনে করো যে আমার তো শরীরের কালার খুব একটা সুবিধাজনক না, হাইটটা একটু মার খাইছি, জীবনে অনেক জায়গায় শ্রেণী বৈষম্যের শিকার হয়ে গেছি। এখন আমি চাচ্ছি নে আমার পরবর্তী জেনারেশন, মানে আমার বাচ্চা কাচ্চারা শ্রেণী বৈষম্যের শিকার হোক। মানে আমার কালারটা মনে করো যে ভালো না, আবার তোমারটাও তো মোটামুটি আমার কাছাকাছি। রাগ করো না বলি, তুমি এক কাজ করো, ওইখানে আমার শু আছে, কোনো কাপড় চোপড় দিয়ে একটু মুছে চকচকা করে দাও তো, তাহলে আমার তাড়াতাড়ি। পারবো না, আমি কিছু পারবো না। আরে আল্লাহ রে, কি খাপা খেপলো আল্লাহ জানে।
আবার আম গাছ তলায় বসে বসে আমাকে মন্য দেয় কিনে যাচ্ছি শকুনের তো সবসময় গরু মরে না হয়তো আমারটা কোনে রাখিছি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি কলম কমপ্লিট হয়ে গেছি খালি জুতা পরতেছি খালি জুতোটা পরতেছি মেয়েটা খোলাম জুতোটা একটু সোজা করে দাও এরকম চাদর চাদর নিয়ে গেলি কি ভাববি না ওরা এই মুহূর্তে বাবা ত্বক পরিষ্কার করার চাইতে আমার জুতোটা পরিষ্কার করা বেশি জরুরি হয়ে পড়েছে আমার কলম জুতো পরা কমপ্লিট জামাই বাবাজি জামাই বাবাজি কোথায় মেলা হচ্ছেন কোথায়? এই তো যাচ্ছি সামনে একটু যাচ্ছি। বলছিলাম যে আপনার কপালের ঘাওটা কি গেছে? জি কপালের ঘাওটা আল্লাহর রহমতে শুকিয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ শোনেন জামাই বাবাজি, বলছিলাম যে জমিদার কাকু কি বাড়তে আছে? জি আছে, অসুবিধা নেই, এখন একটু ব্যস্ত আছে, পরে একসময় দেখা করেন। ঠিক আছে, বলছিলাম তার সাথে আমার একটু কথা আছে। আপনি এত হড় করেন কেন? একটু দাঁড়াইলে কি হয়? আপনার কি কোনো সমস্যা আছে নাকি? কি কথা আছে তার সাথে? এই জমিদার কাকুর সাথে আমার একটা ফাইল নিয়ে দু চারটে কথা আলাপ আছে, তো বলছিলাম কি এখন গেলে কি বাসায় তাকে পাবো? আপনার যে ফাইলের ব্যাপারটা ওইটা নিয়ে আলাপ আলোচনা না করলে, নতুন ফাইল খুলতেছে তো, সে নতুন ফাইল নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছে, এখন ওদিকে না গেলেই হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ কি বলছিলাম যে নতুন ফাইলটা আবার কি? সেটা তার ব্যাপার, সব ব্যাপারে আপনার নাক গলাতে হবে কিসের জন্য? আপনি মেম্বার হয়েছেন ঠিক আছে, কিন্তু পারিবারিক বিষয়ে তো নাক না গলালে ভালো হয়। এমনি শীতের দিন আসতেছে, বেশি নাক গলাতে যাবেন, নাক দিয়ে সর্দি বাড়ায় যাবে, বুঝতে পেরেছেন? জামাই বাবাজি আপনি কিন্তু যেই সেই জায়গায় আঙ্গুল ঢুকাই দেন, এটা ঠিক না। শোনেন বলছিলাম যে নতুন আলাপটা কি ব্যাপার, কি তার নুপুর সমস্যাটা কি? সমস্যা না কোনো সমস্যা হলে তো বলতাম যে সমস্যা হয়েছে, যাই একটু উপকার করেন। এটা একটা অন্য সংবাদ, ওই বাড়িতে মানে বিয়ের প্রপোজাল আসতেছি তো, লোকজন আসবে, মেলা ঝইঝামেলার ভিতরে আসে সে, আমি একটু কাজে যাচ্ছি, এখন ওদিকে না যাওয়াটাই বেটার, সেজন্য করছিলাম কথাখান, বুঝতে পেরেছেন? আপনি মেম্বার মানুষ, দিন দুনিয়ার নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো দেখে নানান রকম ফাইল আছে সমস্যার, সেই ফাইলগুলো সমাধান করেন, তাহলে মানুষের উপকার হবে। কোথায় কার কি হচ্ছে না হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, সেটা নিয়ে আপনি এখন আলোচনা না করলেই ভালো হয়, বুঝতে পেরেছেন? জামাই বাবাজি একে বড্ড আরাম পেলো, আপনার কথা একখানে রসগোল্লার মতন, তালেরাডির মতন। খুব ভালো বলেছেন, তালেরাডির মতো, রসগোল্লার মতো, খুব ভালো বলেছেন। ঠিক আছে, এখন আমাকে ছাড়ে দেন, জানা যাই হুরুরে চলে যান সামনে গুড়ি গুড়ি পাও দিয়ে। ভালো ভালো থাকেন আর কি। নতুন ফাইল মুই জানি না। পড়লা পূর্ণ হয়ে গেল। মেজাজটা খারাপ লাগছে, 2 ঘন্টা হয়ে গেল এখনো তারা বেরোচ্ছে না। একটা মেয়ে সাইতে গুঁজে বসে আছে, সে আবার মাইন্ড করবি না। মামা মামা, আরে কি হলো এত চেঁচামেচি করতেছিস কেন? এটা শুভ কামে জাতি হবি, একটু তৈরি হওয়ার ব্যাপার আছে না? না ঠিক আছে, তো আগে সালামটা করে নি। থাক 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 থাক, সালাম করা দরকার নাই, আদব কায়দা থাকা ভালো। এত চিল্লাচিল্লি করতেছিলি কেন? ও না মামা, আমি করছিলাম কি, মেয়ে দেখে তো আমার পছন্দ হবেই নি 100% শিওর। ওই বিয়ের কথা চালাচালির সময় আপনি যেন আবার যৌতুকের কথা তোলেন না। মেয়ে দেখলেই পছন্দ হবে নি মানে?
মেয়ে দেখলাম না, জানলাম না, শুনলাম না, আর তুই কতিছিস তোর পছন্দ হয়ে যাবিনি। তুই কি আগে মেয়ে দেখেছিস নাকি? না, হ্যাঁ, মানে হয়তো কি দূর থেকে একটু দেখেছিলাম। আরে বোকা সওয়াল, হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধি বাড়ে নাই। পছন্দ হবিনি মানে? মেয়ে দেখলাম না, জানলাম না, শুনলাম না, আর তুই কতিছিস তোর পছন্দ হয়ে যাবিনি। তুই কি আগে মেয়ে দেখেছিস নাকি? না, হ্যাঁ, মানে হয়তো কি দূর থেকে একটু দেখেছিলাম। আরে বোকা সওয়াল, হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধি বাড়ে নাই। আরে বোকা, দূর থেকে ওই কাশবন খুব ঘন ঘন দেখা যায়, কাছে যায় দেখ অনেক ফাঁকা ফাঁকা মনে হবে। মামা, কাশবন ঘন হোক ফাঁকা হোক সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে বিয়ে। আমি ওই মেয়েকে বিয়ে করবো, আপনি যৌতুকের কথা কবেন না। আরে ডাইরেক্ট যৌতুকের কথা কতি যাবো কেন? আমার সওয়াল কি খারাপ? লায়কের মতো চেহারা, এত সহায় সম্পদ, আর মাংনা মাংনি আমার ভাগ্নিরে বিয়ে করাবো, যৌতুক তো দিতে হবি, সেটা অন্য কানায় দেবো। এই টুনি, এই টুনি, তাড়াতাড়ি আয়। মামা, আপনাকে অনুরোধ করতেছি, এর আগে আমার 9টা বিয়ে ভেঙে গেছে যৌতুকের কথার জন্য। একটা বিয়ে তো পুরোপুরি ফাইনাল। এখন কাজী সাহেব কবুল লেখালেখি করবি, এর মধ্যে একটু নিয়ে হঠাৎ কয়ে বসলো আমার ভাই খুন্ডা দেওয়া লাগবি। ওরে আল্লাহ, ওরা সাথে সাথে কয়ে ফেললো হুন্ডে চালায় গুন্ডেরা, এ ছাওয়ালের সাথে মেয়ে বিয়ে দেবো না। বিশ্বাস করেন, আমি উল্টো হুন্ডে দিবের চাই ওই মেয়েটাকে পালাম না। দেখলেন মামা, ও শয়তান, হুন্ডা কি আমি আমার জন্য চাইছিলাম রে? আমি তো চাইছিলাম তোর জন্যই। তুই যেরকম পায়ে হাঁটে ভোবা করে গ্রাম ঘুরে বেড়াস, আমি তো ভাবলাম যে আমার ভাইটা হুন্ডা দিয়ে চড়বে, দেখতে কত ভালো দেখা যাবে। এখন আমার দোষ। শোন বাবা, এই জন্যই তো বলে এই বিয়ে শাদী ব্যাপারে মুরব্বীর দরকার হয়। তোরা তো ভুল করছিস, তোরা তো পোলাপান মানুষ, ডাইরেক্ট যৌতুকের কথা কইছিস। ডাইরেক্ট যৌতুকের কথা বলতি নাই। এত সুন্দর সওয়াল, এত সহায় সম্পদ, আপনারা সওয়ালটারে সাজাই দিবেন, একটু কায়দা করে কথা কতি হয়, বুঝছিস? মামা, আমি ওই কায়দা ফায়দা বুঝি না, আমি বুঝি হচ্ছে বউ, আমার বউ লাগবি। আপনারা কোন রকম সিস্টেমে এই যৌতুকের কথা তুলবেন না, যে কোনো ভাবে হোক আমাকে বিয়ে করার লাগবে, আমি বিয়ে করব করব করব। বুঝতে পারছি, বিয়ের জন্য তুই পাগল হয়ে গেছিস। এখন যাক দেখবি তারই পছন্দ হবে। তোর যদি একটা ওই কালা কুত্তারে দেখাই না, বলবি যে এইটা আমার পছন্দ, আমার সাথে এইটারই বিয়ে দিতে হবে। আমি এর মধ্যে নাই, তোর সাথে যাতে পারবো না আমি। মামা, এই তোকে কইছি না কথা কম করে কবি, বেশি কথা করছিস তুই। মামা যা করবে তাই শুনবে। ও মামা, এই মামা, আপনি যা বলার লাগে তাই বলবেন। ও চুপ থাকবে নি, হ্যাঁ আমিও চুপ থাকবো। হ্যাঁ মামা, আপনার যাওয়া লাগবে। যাতে পারি, একখান শর্ত আছে। কি শর্ত মামা? শর্তটা হলি, এই মেয়ে দেখার পর তোকে যদি পছন্দ হয় তাহলে আমার কানে কানে কবি, বুঝতে পারিস? আর যত কথা কওয়া লাগবি, সে যৌতুক নেই, মাংনা, বিয়ে দেই, যা কিছু করি আমি কথা কব, তোরা দুইজন একটা কথাও কতি পারবি না, বুঝতে পারিস? অসুবিধা নেই, দরকার পড়লি ওই অদৃশ্য চাইনিজ তালা মুখে আইটে চুপচাপ বসে থাকবো। কথা হচ্ছে যে কিন্তু করা লাগবে, সেটা তো আমিও বুঝতেছি। এই কথাটা দিন মনে থাকে। ঠিক আছে, ঠিক আছে, চল। আরে সর্বনাশ, আবার কি হলো? মামা, ওই বিয়ের টেনশনে গোসল করবার চাই আমি ভুলে গেছি দাঁত মাজেছি কি মাজিনি, দাঁতটা মাজে আসি। দাঁত মাজিস নাই না? মনে হয় মাজিনি। শোন, দাঁত না মাজলে কোনো সমস্যা নাই। তুই কোনো কথা কবি না, দাঁত দাঁত করে হাসতে যাবি না, চুপচাপ থাকবি, তাহলে কোনো সমস্যা নেই। চল। আমার মিষ্টি টিষ্টি তো কিছু নিলাম না। আরে ওরা ওই বাজার থেকে কিনে নেবো, মিষ্টি কি বাড়িতে থাকে নাকি? আরে চল তো। উপর থেকে দেখো কি বেটা, এখন দিন, এখন রাত্র না, যে আকাশে তারা উঠতে হইয়া গন্তে আসো। হ্যাঁ না কাকু, তারা দেই না, দেই হেলিকপ্টার। হেলিকপ্টার? জি। হেলিকপ্টার কুমির দেইবে? হ্যাঁ, মুই তো দেখতে আসি না।
আর হেলিকপ্টার আলি তো বেটা শব্দ হইবে, হ্যাঁ শব্দ গেছে কই? না মানে ওই হেলিকপ্টার তো যায় নাই, মানে যদি যায় তাইলে ওই জামাইও ঢকবে, হেলিকপ্টারও গেলে জামাইও ঢকলে। এই বেটা এই কও কি, হ্যাঁ হেলিকপ্টার গেলে জামাইও ঢোকলে কুম্ভে ঢকবে? না জামাই বাড়ি আসবে না। এই বিয়ে শাদী হইলো না হনি জামাই হইয়ে গেলে হারে তো মাইয়া দেখতে আইতে আছে। হাই মাইয়া দেখতে আসবে, কিন্তু আসবে তো হেলিকপ্টার দিয়ে। মাইয়া ফার্স্ট টাইম বলে দেখবে। ওরে বেটা হেলিকপ্টার দিয়াও কাই গরুর গাড়ি দিয়েও খা কোন বড় কথা না। মাইয়া দেখতে মন চাইছে হ্যাঁ গো, মোডে বলছে মুই আসতে বলছি, আর মাইয়া দেখলে তোর বিয়ে হয়ে গেলে না। না 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 আচ্ছা কাকু, তা মাইয়ার জামাই যখন আসবে, এই ফির আবার জামাই বলতে তো কির ফিরনে, বলো মাইয়া দেখতে পাত্র আসবে না? ওই আফাকে দেখতে পাত্র আসবে না? পাত্র আসলে তো একটু রান্না বান্না করা লাগবে, তো বাজার যাওয়া লাগবে না? বাজার যাইতে এলে তো মানে কি কি আনবো? যে খাসির গোস্ত, মুরগির গোস্ত, গরু গোস্ত, আঙ্গুলের করগুনা লাগবে না তোর। ওরে বেটা হারা পাত্রী দেখতে আসতে আছে, মাইয়া দেখতে আসতে, বিয়ে করতে আসতে আছে না, অত আয়োজনের কোনো দরকার নেই। আগে দেখ গেলই হেরা কিভাবে আয় হ্যাঁ গো, যে আনাদের মশাটা কত বড় হয় হের উপরে সবকিছু নির্ভর করবে। বুঝলা কি বলছি? আগে পকেট হাত দিয়েছো কি জন্যে? একদিন বলছি মোর সামনে পকেট হাত দিয়ে খারাপই না, হ্যাঁ এখন তো আচার মধ্যে কুড়েল লাহা রাখবে, যে পকেট হাত দিবি একের হাত খেয়ে হেলামু ফাজিল কুনহানকার। হ্যাঁ কি বলতে চাইছিলি বল। আচ্ছা কাকু তাহলে কি কাজী সাহেবকে বললে রাখবো? যদি পাত্র যদি মনে করেন মাইয়া পছন্দ হয়ে গেলে, তাই কাজী যদি আইসার সাথে সাথে বিয়ে পড়ে দেয়, তাহলে তার কোনো রকমের কোনো ঝামেলা থাকলে না। হ্যাঁ যা করবি যা যা কর দেখি। তাহলে আগে গিয়ে কাজীকে বলবো যে কাকু যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে, আপনাকে তো শশ করে চলে আসবে। মামা মিষ্টি আবার কম হয়ে যায়নি তো? আমার মনে হচ্ছে কি মিষ্টি কম হয়ে গেল। এত কম আইটেম দেখে ওরা আবার আমাকে ছোট লোক ভাববে না তো? তো কি মাথা খারাপ হয়েছে নাকি? ছোট লোক ভাবলি কেন? আরে আমরা যাতেছি মেয়ে দেখতে, 2 কেজি মিষ্টি নিছি, এই যে হলুদটা কি কয় যে জুস নিছি, পান নিছি, এতে কম হলো কিসির? না হয়েছে কি মামা, এই শ্বশুর বাড়ির ব্যাপার স্যাপার তো, মানে শ্বশুর বাড়ির লোকজন এত কম আইটেম দেখে যদি মনে মনে ভাইবে ফেলায় যে জামাই তো কলিজা ছোট, আত্মা ছোট, আমার মেয়েকে নিয়ে কষ্ট দেবে, পাত কাপড় দিতে মনে হয় খুব টাইট দেবে না, ওর সাথে মেয়ে দেবো, মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলে তো দেখা যাবে কি আমার সর্বনাশ হয়ে যাবে নি। শ্বশুর বাড়ির বিষয় তো। এই শয়তানের শয়তান কোথাকার, তুই শ্বশুর বাড়ি কনে বলি রে? ওই তোর কি বিয়ে হয়েছে ওই বাড়িতে? দেখলাম মামা ও বিয়ে না করতে কেমন শ্বশুর বাড়ি শুরু করে দিল। ও তো বিয়ে হইলে আমাকে চেনবেই না। আরে ওর তো ছাগল, রাম ছাগল। এই আমরা কেবল যাতেছি মেয়ে দেখতে, পছন্দ হবি, কথাবার্তা হবি, দিনা 15টা ব্যাপার আছে না, তারপরে বিয়ে হতে হবি, তারপরে শ্বশুর করিস। ওরে আল্লাহ রে, আমি বুঝতে ফেলাইছি বাবু, তুমিও চাচ্ছাও না, মামা আপনিও চাচ্ছেন না, আপনারা আসলে মন থেকে চাচ্ছেন না যে আমার বিয়েটা হোক। এই ছাগলের ছাগল, আমরা যদি দুইজনে নাই চাই, তা তোর মতো একটা ছাগলরে নিয়ে এই যে মায়া দেখতে যাচ্ছি কিছুর জন্য? না সেটাও একটা কথা। আচ্ছা ঠিক আছে চলবে নি, এটা দিয়ে চলবে। এই শোন, তোরে কি শর্ত দিয়ে আনছিলাম যে কোনো কথা কবি নি, এত কথা কতেছিস কি জন্য? আবার ওই বাড়িতে যায় কি একটা প্যাঁচ লাগাই দিবি নাকি? মামা আমি একদম শিওর হচ্ছি, বুঝছো? ও ওখানে গিয়ে একটা ব্যালেন্ডার বসাবে, আপনি চিন্তা করেন না। আমি ওর মুখে চাইনিজ তালা না, একটা আমেরিকান তালা বসাই দিব, তাইলে আর কথা পারবে না। ধরো খালি কথা তালা করছে, মুখে তালা মারা সত্যি যাবি নাকি? আমি কি বাচ্চা সওয়াল যে সামান্য এই কথাটা ভুলে যাব? ওইখানে যাই একদম চুপচাপ থাকবো, এটাই তো, অন্য কিছু না তো। কিন্তু তোর এই আচরণে মনে হতেছে না যে তুই চুপচাপ থাকবি? এই রাস্তায় যে আসা থেকে শুরু করছিস, ব্যাক করিয়েই যাতেছিস, আমার তো সন্দেহ হতেছে তুই ওখানে যা চুপ থাকতে পারবি না, এই জন্য তোর তালাই মারা লাগবি। নিশ্চিন্তে থাকেন মামা, একটা কথা আমি কব না। ঠিক আছে চল।
কথা কবি না আবার কথা কথিত থাকে। কি রে, তুই এইভাবে বসে বসে কি চিন্তা করতেছিস এখন? না, ভাবতেছি জামাল ভাইয়ের কথা। জামাল ভাই ওই বাড়িতে গেল, তাগের বাড়িতে সুন্দরী মাই আছে। সেই সুন্দরী মাই কেমন সুন্দরী যে সে একেবারে ওই যে একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় স্নো পাউডার মাইখে তারপর সাইজে গুইজে গেল। তারে তো আমার দেখতে হচ্ছে, তার তো একেবারে আমার দিকে মানে হচ্ছে যে ডানে বায়ে চোখই পড়ে নাই। মানে ডানে বায়ে যে সুন্দর মায়া থাকতে পারে তা তো সে দেখলই না, হন হন করে চলে গেল। সেই সুন্দরী মায়ারই আমার দেখতে ইচ্ছা হচ্ছে, সেটাই ভাবতেছি। ওই বাড়ির বড় মেয়ে আসলেই সুন্দরী। তাই নাকি? কিরাম সুন্দর আমার একটু বর্ণনা দে তো। একদম চিড়িয়াখানার প্রাণী। মানে? মানে হচ্ছে চিড়িয়াখানায় একটা বাঘ আটকায় রাখলে যেরকম সব মানুষ দেখতে যায়, তারে যদি কোনো জায়গায় আটকায় রাখা হয় গ্রামের সব মানুষ তারে দেখতে যাবে। কি কস? সে কি চিড়িয়াখানার বাঘের মতো খামচিও দেয় কামড়ও দেয় নাকি? সে তার চেয়েও আরো ভয়ঙ্কর। মা, তাই নাকি? তার চেয়েও ভয়ঙ্কর? তুই কেমনে বুঝলি? আমি কয়েকবার তার মুখোমুখি হয়েছিলাম। কিরে, কোনো জায়গায় কামড় টামড় দেয় নাই তো? আরে সেই সাহস কি তার আছে? তা তো ঠিক আছে, কিন্তু আমি তো ভাবতেছি জামাল ভাইয়ের কথা। তারে না কোনো দিক দিয়ে কামড় টামড় মাইরে বসে। তুই এসব উল্টাপাল্টা চিন্তা করিস না তো। জামাল ভাই কি একা গেছে? তার সাথে আরো গেছে না? তারপরও জামাল ভাই তো বিয়ে করতে গেছে, তার উপর যদি ঝাপটায় পড়ে তখন তখন বল কি হবি? এছাড়া তো আমারও তো বুঝোস মনটা ওইখানেই পড়ে থাকে। শোন, তারা তো ওই বাড়িতে গেছে, ওইখানে কি হচ্ছে না হচ্ছে তারা আসার পরে সবই শুনতে পাবে। তারপরও আমার কথা হচ্ছে যে জামাল ভাই এই এত কিছু জানা শোনার পরেও সে বাঘিনীর পিছনেই কেন দৌড়াইলো? আরে বললাম না, তারা আসুক, তারপর সব ঘটনা শুনতে পারবে। আমার কিন্তু ভয় করতেছে। যাই হোক, তাকে আসা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। টেনশনের মধ্যে থাকবো ঠিকই, কিন্তু অপেক্ষা করেছে তো কোনো লাভও নাই। তাকে ওখানে তো জাতিও পারবো না। বাজারে গোলাপ জ্বালানতে। গোলাপ জল ব্যবহারটা কি তোমাকে বাড়ি থেকে মিলার ছিল দাদা নাই? হ্যাঁ মিলাদ আছে, তবে এটা সুখের মিলাদ। শুনছি তোমাকে দুলাবের লেগে দেখা হয়েছে রে। হ্যাঁ তা হ্যাঁ, কি কইছে? ওই আর কি কইছে, তোমাকে বাড়িতে লোকজন আসবে এই আর কি একটু। হ্যাঁ তাহলে তো আপনি শুনছেন, সেই কাজেই যাইতে আসলাম। কইছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটাইতে যাইতে আসো, মোরে একটু জানানোর প্রয়োজন মানে না। মুই একটা মেম্বার মানু, ব্যাপারটা কি কও দেখি। না এখানে এলে কি বিয়া সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ এখানে থাকবে বিয়ে এসছে লোক, অবিবাহিত লোকরা থাকলে একটু সমস্যা হইতে পারে। তাছাড়া মনে করেন দেখা গেলে কি ওই বিয়ার অনুষ্ঠানে বিবাহিত লোক থাকবে না, মানে যাগো বিয়ে হ্যাঁ আত্মীয় স্বজন লোক কম থাকবে, বাইরের লোক বেশি হইবে, হে জায়গা একটু সমস্যা বেশি হয় না, সেজন্য আর কি। ও মুই থাকলে সমস্যা তৈরি হবে। তুমি একটা ছোট্ট কথা করে দিবেন তো। জি, তুমি মোরে একটা কথা দিয়েছিলে না যে তোমার বাড়িতে যত ধরনের উদ্যোগ তৈরি হবে মোকে একটু জানাবা। তুমি এটাকে জানানো প্রয়োজন মনে করলেন না নাকি? এই এই বেটু কি বিবি আর কি? এই মাইয়েরা দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? অনেক সুন্দর। হ্যাঁ দেখ আমি কি করবো? না একটু জিগাইলাম, একটু খাই খুশ করলাম তোমার লাগে, বলো না? এই তো এই জন্য অবিবাহিত লোকরা বিবাহিত ওই প্রোগ্রামে দাওয়াত দাতা নাই, দুনিয়া ঝামেলা করায়, বুঝছেন? সেই জন্য বলি নাই। দেখ আমার লোকে পেশাল পাইলে দুনিয়া সময় নষ্ট করতে চাই না। আমার একটু কাজ আছে, মানে বাড়তি কাজ আছে। কাজী সাহেবের গিয়ে খবর দিতে বা যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, মানে আনন্দের ঘটনা আর কি, বুঝছেন? এখন যাই, পরে আপনার সাথে কথা বলবেন। ঠিক আছে যাও। বাজার মানুষে হাঁটে গেলে ওই তো চেয়ারও পাইলাম না। ঠিক আছে
ওই তো বন্ধটা লইয়া যে ব্যাপারটা